আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মার্কেটের ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়াইজ। একটা মার্কেট তিন ভাবে চলে। একটা ফরেক্স মার্কেট কতভাবে চলে? তিন ভাবে। আপ টেনে যাবে, সে ডাউন টেনে আসবে, আবার সাইডওয়াইজ হবে। আপনি কতক্ষণ পর্যন্ত বলতে পারবেন মার্কেটটা আপে আছে, আর কতক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন যে মার্কেটটা ডাউনে আছে, আর কতক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন যে মার্কেটটা সাইডওয়াইজ। এই প্রতিটা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব ইনশাল্লাহ। আপনি একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালোভাবে আপনি জানতে পারবেন আমরা কতক্ষণ পর্যন্ত বলবো সে আপ টেনে আছে, আর কতক্ষণ পর্যন্ত বলবো সে ডাউন টেনে আছে, আর কতক্ষণ পর্যন্ত বলবো যে সাইডওয়াইজে সে আছে। এই বিষয়গুলা খুব ভালোভাবে আমি আপনাকে বলবো। আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও, যাতে আপনি ভালো কিছু শিখতে পারেন, আপনার সময়টা নষ্ট না হয় ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা শুরু করি। দেখেন, আমি প্রথমে আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো আমরা কিভাবে বুঝি মার্কেটটা আপ ট্রেন্ড ছিল। পরবর্তীতে আমি একদম লাইভ চার্টে, রিয়েল মার্কেটে, এটা কিন্তু গোল্ডের একটা চার্ট, এই চার্টে আমি আপনাদের দেখাবো যাতে আপনি একটু সহজভাবে জিনিসটা কি আপনি একটু বুঝতে পারেন। এই যে দেখেন, মার্কেটটা যখন এইখানে ছিল, মনে করেন মার্কেটটা কি এইখানে ছিল, মার্কেটটা যখন এইখানে ছিল, এইখান থেকে কিন্তু মার্কেটটা উপরের দিকে গেছে। মার্কেটটা যখন এইখান থেকে মার্কেটটা উপরে গেছে, এইখান থেকে মার্কেটটা কি একটা আপ ট্রেন্ড। এইখান থেকে যখন মার্কেট উপরে গেছে, এইখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, মানে সেলিং প্রেসার। এখানে ছিল বাইং প্রেসার, এখানে কি সেলিং প্রেসার। তার মানে এইখানে একটা বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে। এই যে এখানে যে বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে, এটা কিন্তু একটা নাম আছে, সেটা হলো কি সুইং। মার্কেটের যে জায়গায় বিপরীত ধর্মী রিজেকশন হয় ওইটাকে আমরা সুইং বলি। দেখেন, এইখান থেকে যখন মার্কেট ডাউনে আসছে, আবার এখান থেকে কি মার্কেটটা আবার উপরে গেছে, উপর থেকে কি মার্কেটটা আবার ডাউনে আসছে। তাহলে এই যে যে সুইংটা, এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, এখান থেকে যখন মার্কেট ডাউনে আসছে, আবার এইখান থেকে কি মার্কেটটা উপরের দিকে গেছে। তার মানে এই সুইং এর উপরে কিন্তু এই সুইং। তার মানে একের অধিকবার যখন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে, ওইটাকে আমরা কি আপটেন মার্কেট বলবো। আমি একদম চার্টে দেখাবো, রিয়েল চার্টে, যাতে আপনার একটু সুবিধা হয়। যখন মার্কেট একের অধিকবার, এই ক্ষেত্রে একবার তো হয়েছে, এইটার একবার দুইবার, যখন একের দুই বা ততোধিক, দুইয়ের দুই তিনবার যদি হয়, তাহলে আমরা এটাকে আপটেন ধরতে পারি। মার্কেট যতক্ষণ হায়ার হাই ক্রিয়েট করবে ততক্ষণ পর্যন্ত আমরা কি এটাকে আপটেন মার্কেট বলবো। যখন মার্কেট নিচের দিকে আসবে, ডাউন টেন, কতক্ষণ পর্যন্ত আসবে, মার্কেটটা এখানে আছে, মার্কেটটা এই পর্যন্ত আসছে, পরবর্তীতে আবার কি আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে। এই যে লেভেলটা বা বিপরীত ধর্মী যে রিজেকশনটা সুইং, এইখান থেকে কিন্তু টাচ করে কিন্তু মার্কেট কি আবার নিচে আসছে, এখান থেকে মার্কেট আপে গেছে, এইখান থেকে মার্কেট ডাউনে আসছে। এখানে কয়টা সুইং হয়েছে? একটা, দুইটা, তিনটা। কারণ মার্কেট যতক্ষণ পর্যন্ত সুইং ক্রিয়েট করে একই লেভেল থেকে মার্কেট নিচের দিকে আসতেছে, ওইটাকে আমরা ডাউন ট্রেন্ড বলবো। আবার যখন এইটাকে মার্কেট ব্রেক করে এখানে সুইং হবে, তখন কিন্তু এটা মার্কেট কি আপের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, তখন আমরা ডাউন ট্রেন্ড থেকে মার্কেট আপের দিকে যাওয়ার কি চেষ্টা করতেছে। মার্কেট যতক্ষণ পর্যন্ত লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট নিচের দিকে আসবে, এটাকে আমরা কি একটা ডাউন ট্রেন্ড মার্কেট বলবো। আর যতক্ষণ মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে মার্কেট উপরের দিকে যাবে, ওইটাকে আমরা আপ ট্রেন্ড একটা মার্কেট বলবো। আর সাইড ওয়াইজটা হলো একটা লেভেল থেকে মার্কেট একের অধিকবার যখন নিচে আসে, আবার একটা লেভেল থেকে যখন একের অধিকবার মার্কেট উপরে যায়, আমরা নিচের যে লেভেলটা থাকে এটা একটা সাপোর্ট লেভেল বলি, আর উপরের যে লেভেলটা থাকে এটা আমরা রেজিস্ট্যান্স একটা লেভেল বলি। আপনি কিন্তু জিনিসটা খুব সহজেই বুঝতে পারবেন। এই যে উপরে যে লেভেলটা এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, আর নিচের যে লেভেলটা এটা একটা সাপোর্ট লেভেল। মার্কেট যখন একের অধিকবার মার্কেট নিচে নামে, আবার একের অধিকবার যখন মার্কেট উপরে যায়, ওই যে লেভেলটা তৈরি হয় ওইটাকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল বলি। আর আপ টেন মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে, আর ডাউন টেন মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করে কি মার্কেট নিচের দিকে আসছে, এটাকে আমরা ডাউন টেন বলবো। আপনি যদি চার্টে দেখেন তাহলে আরেকটু সুবিধা হবে আপনার জিনিসটা বুঝতে। কারণ আপনি একটু ভালোভাবে দেখেন, এইখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন, প্রতিটা ক্যান্ডেলের টাইম এখানে 15 মিনিট করে, এখানে এক একটা ক্যান্ডেলের টাইম 15 মিনিট। এই যে একটা ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং হয়েছে তারও কিন্তু 15 মিনিট। আবার এই যে একটা ক্যান্ডেল
কত বড়, এটাও কি 15 মিনিট। আপনি যখন একটা ক্যান্ডেল 1 মিনিটে কনভার্ট করবেন তখন কিন্তু এখানে 15টা ক্যান্ডেল হবে, কিন্তু ক্যান্ডেল একই জায়গায় ওপেন হয়েছে, এক জায়গায় কি ক্লোজিং হয়েছে। কিন্তু যখন সে ছোট টাইম ফ্রেমে নিবে তখন এই জায়গাতে অনেকগুলা ক্যান্ডেল আপনি দেখতে পারবেন। দেখেন আমরা কোন লেভেলটাকে আপ টেন মার্কেট বলি আর কোন লেভেলটা ডাউন টেন একটা মার্কেট বলি। দেখেন মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেটটা কি ডাউনই আছে। আমরা যখন বলছি যে এতে 3বার একের অধিক, দেখেন এইখান থেকে যখন এইখান থেকে এইখানেই নেই, দেখেন এইখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসছে 1বার 2বার 3বার, এখানে কতবার আছে 1বার 2বার 3বার, এই মার্কেটটা কিন্তু কি ডাউন টেন 1বার 2বার 3বার, নিচে কিন্তু 3বার লেভেলই হয়েছে। তার মানে এটাকে আমরা ডাউন টেন মার্কেট বলতে পারি। মার্কেট এই জায়গা থেকে কি একটা ডাউন টেন, মানে ডাউনের দিকে মার্কেটটা কি আসতেছে, এটা হলো একটা ডাউন টেন মার্কেট। কারণ এই যে সুইং, সুইং মানে বিপরীত ধর্মী রিজেকশন, আবার এই যে একটা বিপরীত ধর্মী রিজেকশন, আবার এখানেও বিপরীত ধর্মী রিজেকশন। কারণ আপনি একটা জিনিস বুঝতে পারেন, মার্কেট যে জায়গায় বিপরীত ধর্মী সে রিজেকশন হয়েছে ওইটাকে আমরা কি সুইং বলবো। সুইং মানেই বিপরীত ধর্মী একটা কি রিজেকশন। তাহলে এখানে মার্কেট 3বার টাচ করে নিচে আসছে, এখানে মার্কেট 3বার টাচ করে কি উপরের দিকে গেছে, তার মানে এটা ডাউন টেনের দিকে আসতেছে মার্কেট। আমরা ডাউন টেন দেখলাম। আর সাইড ওয়াইজ যে জিনিসটা বলবো, দেখেন এই যে এই জায়গা থেকে আমরা একটা সাইড ওয়াইজ ট্রেন বলতে পারি। দেখেন এই যে এইখান থেকে মার্কেট কতবার টাচ করছে, 1বার 2বার 3বার 4বার 5বার। আমরা কিন্তু 2 বা 3বার হইলে আমরা কি এটা বলতে পারি। এখানেও অনেকবার টাচ করছে। আবার এইখান থেকে দেখেন কতবার টাচ করছে, এখানে কিন্তু মার্কেট 4বার টাচ করছে, 1বার 2বার 3বার 4বার। পরবর্তীতে কি মার্কেট ডাউনে চলে আসছে। যখন মার্কেট এই লেভেলের ভিতরে ছিল ততক্ষণ পর্যন্ত মার্কেটটা সাইড ওয়াইজ একটা মার্কেট ছিল, কারণ মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু মার্কেট চলতেছে। মার্কেট যতক্ষণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে ছিল ততক্ষণ মার্কেটটা একটা সাইড ওয়াইজ মার্কেট ছিল। যখন মার্কেট ব্রেক ডাউন দিয়ে দিছে, মানে এটা ব্রেক ডাউন, আমরা এটাকে কি, এটা কিন্তু ব্রেক আউট, এখানে কিন্তু আউট হয়েছে কিন্তু ডাউনে হয়েছে, এটা কি আউটে হয়েছে, আউট হয়েছে কিন্তু কি এটা ডাউনে হয়েছে, এটা আমরা কি ডাউন টেন বলবো। মার্কেট আপ টেন ডাউন টেন, আবার এবার যখন সাইড ওয়াইজ হয়েছে পরবর্তীতে মার্কেট এখান থেকে ডাউনে চলে আসছে, তার মানে এটাকে আমরা কি ডাউন টেন মার্কেট বলতে পারি। এটা আমরা এই সাইড ওয়াইজ ডাউন টেন, ডাউনে সাইড ওয়াইজটা করছে মানে ব্রেকআউটটা দিচ্ছে ডাউনে। আমরা একটা আপ টেন দেখি, আমরা ডাউন টেনও দেখলাম, আমরা আগে দেখছি ডাউন টেন, আর এটা হলো আপনার সাইড ওয়াইজ। আর আমরা একটা আপ টেন দেখি, যে আমরা কোন জায়গাটাকে ভালোভাবে আপ টেন আমি একটু বুঝাই দিব যাতে আপনি একটু ভালোভাবে কি জিনিসটা বুঝেন যে এইখানে মার্কেট আপ টেন আছে। দেখেন আমি এইখানেই দেখাই, একটু বড় করি ক্যান্ডেল গুলা। এইখানে মার্কেট কি আপ টেন আছে। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেট ডাউনে ছিল। দেখেন এইখান থেকে মার্কেট কি ডাউনে ছিল, মানে লোয়ার হাই ক্রিয়েট করে কি মার্কেট নিচের দিকে আসছে। মার্কেট কোন সময় উপরে গেছে, দেখেন যখন মার্কেট এই হাইটাকে ব্রেক করছে তখন কিন্তু মার্কেট কি উপরে আছে। যখন সে এই লোয়ার হাইটাকে ব্রেক করছে তখন কি মার্কেট উপরে। দেখেন এইটাকে আমরা কি আপ টেন বলবো। এখানে মার্কেট কতবার টাচ করছে, এটাকে যদি আমরা দেখি, দেখেন এখানে মার্কেট 1বার 2বার 3বারই ধরি 3বার টাচ করছে। হ্যাঁ, তো মার্কেট আমরা এটাই বুঝতে পারবো যখন মার্কেট একের অধিক 2-3বার হইতে পারে ওইটাকে আমরা কি আপ টেন বলবো। দেখেন এখানে মার্কেট 1বার তো হয়েছে, একের অধিক 2-3বার হয়েছে, এটাকে আমরা কি আপ টেন বলবো। আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে আপ টেন বলবো যতক্ষণ পর্যন্ত মার্কেট হায়ার হাই ব্রেক না করে লোয়ার হাই ক্রিয়েট করছে, অতক্ষণ পর্যন্ত আমরা কি একটা আপ টেন মার্কেট বলবো। এখানে কিন্তু এটাই হয়েছে, মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে উপরে গেছে, পরবর্তীতে মার্কেট এইখানে যে একটা হাই হয়েছে এটা পরে এইখানে কিন্তু হয়েছে লোয়ার হাই, তার মানে এইখান থেকে মার্কেটটা ডাউনে আছে। তাহলে আমরা এভাবেই কিন্তু বুঝবো মার্কেটে কোন জায়গায় হায়ার হাই ক্রিয়েট করছে আর কোন জায়গায় লোয়ার হাই, মানে ডাউনে ক্রিয়েট করছে লোয়ার হাই, আর কোন জায়গায় মার্কেট সাইড ওয়াইজ মানে একই লেভেল থেকে মার্কেট ডাউনে আসছে, আবার একই লেভেল থেকে কি মার্কেট উপরে গেছে। আপনি কিন্তু খুব সহজেই জিনিসটা কি বুঝতে পারবেন, কারণ আপনি যদি একটু সময় দেন তাহলেই কিন্তু সব জিনিসগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। দেখেন এটা কিন্তু ডাউন টেন, 1বার 2বার 3বার, এখানে একবার 4বার, 1বার 2বার 3বার 4বার, এখানে তো 4বার। কারণ আমরা সহজভাবেই সব জিনিসগুলা কি একটু সময় দিব তাহলে আপনি বুঝতে পারেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি অন্য টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো।